হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও না বা অন্য কোনো ভিডিও না, আজকে কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি কম, এটা তোমরা প্রসাদও বলতে পারো। এই প্রসাদটা পেতে কিন্তু খুবই ভাগ্য লাগে। মটন খেতে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু সেটা যদি হয় প্রসাদ, আর তারপরেও যদি হয় সেটা বলির প্রসাদ, তাহলে কিন্তু ব্যাপারটা আরও দারুণ। কারণ প্রসাদ কিন্তু পেতে গেলে ভাগ্য লাগে, আর বলির প্রসাদ পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। মাংস চাইলেই আমরা টাকা দিয়ে কিনে খেতে পারি, আর চাইলেই কিন্তু সব কিছুই টাকা দিয়ে চাইলেই কিন্তু কিনতে পারা যায় বা কিনতে পারি আমরা। কিন্তু মহাদেবের বলির প্রসাদ পাওয়া কিন্তু সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। এই বলির প্রসাদ গাজনের মন্দির থেকে এনে দিয়েছে আমাদেরকে একজন। আমাদের বলা ছিল যে তোমরা যখন যাচ্ছ মন্দিরে, যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা, সেই কারণে আমি যেতে পারি না বা আমার পরিবারের কেউ যেতে পারিনি, তো যারা গেছিলো তারা কিন্তু এই প্রসাদটা আমাদেরকে এনে দিয়েছে। আর শাশুড়ি কিন্তু স্নান করে, যেহেতু এই প্রসাদটা কিন্তু খুব নিরামিষভাবেই রান্না করতে হয়, কোনো পেঁয়াজ বা রসুন কোনো যেন আমিষ জিনিসের সাথে যেন ছোঁয়া না লাগে, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করতে হয়। যেহেতু প্রসাদ, বলির প্রসাদ কিন্তু সব সময় নিরামিষভাবেই রান্না করতে হয়। আর এখানে দেখো আমার শাশুড়ি প্রসাদটাকে নুন, হলুদ, টমেটো দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না হবে। জিরে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি। আমার শাশুড়ি কিভাবে এই প্রসাদটা রান্না করছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আমার সব নোটিফিকেশান যাতে তোমরা পেয়ে যাও। আমরা বাঙালি, আমরা কিন্তু আলু ছাড়া একদমই চলে না। আর তার থেকেও বড় কথা, প্রসাদটা কিন্তু পরিমাণে অনেকটাই কম ছিল। এবার সবাই তো একটু একটু করে খাবো, প্রসাদ খুব বেশি লাগে না, সামান্য একটুখানি হলেই কিন্তু হয়ে যায়। আর এত দূর, মানে গাজন তো এখানে না, অনেকটাই দূরে, সেখান থেকে আমাদেরকে এই প্রসাদটা এনে দিয়েছে। তাকে তো অনেক ধন্যবাদ, তাকে অনেক ভালোবাসা। আমরা যেতে পারিনি ঠিকই, কিন্তু তিনি আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে। আর বাবা মহাদেবের প্রসাদ এই প্রথমবার আমরা পেয়েছি। আর শাশুড়ি দেখো লঙ্কাটাকে কিন্তু ভালো করে বেটে নিয়েছে। মিক্সি ইউজ করব না, মিক্সি কিন্তু আমাদের আমিষ, যেহেতু পেঁয়াজ রসুন এইসব পেস্ট করা হয়, সেই কারণে কিন্তু আমার শাশুড়ি একদম, এই যে দেখো শিলনোড়া, এটা কিন্তু আমাদের নিরামিষ নোড়া, মানে নিরামিষ শিলনোড়া, নিরামিষ নোড়াতেই কিন্তু শাশুড়ি লঙ্কাটাকে বেটে নিয়েছে। আর খুব বেশি লঙ্কা দেবে না, যেহেতু মাংসর পরিমাণটা খুবই, মানে মাংস বলাটা ভুল, বলির প্রসাদ কিন্তু পরিমাণে অনেকটাই কম, সেই কারণে আমার শাশুড়ি খুব একটা লঙ্কা ইউজ করবে না এখানে। আমরা কিন্তু খুব ঝাল খেতে পছন্দ করি। মাংস, আবার বারবার করে মাংসই বলে দিচ্ছি, যাই হোক, প্রসাদকে আমি বারবার করে মাংস বলছি, এটা কিন্তু একদমই উচিত না। তো সবসময় কিন্তু এটা বলির প্রসাদ বলাই উচিত। শাশুড়ি এখানে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিস। আর এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিরামিষভাবেই রান্না হচ্ছে। পেঁয়াজ রসুন বা কোনো যেন আমিষ জিনিসের ছোঁয়া না লাগে, সেইভাবেই কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে করতে হবে। আর আজকে আমাদের মঙ্গলবার, আমরা কিন্তু মঙ্গলবারে নিরামিষই খাই, সেই কারণে মঙ্গলবার দিনেই এই মহাদেবের প্রসাদটা রান্না করা হচ্ছে। আর মহাদেবের প্রসাদ পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার। আর শাশুড়ি দেখো এখানে যেমনভাবে রান্না করে সেরকমভাবেই রান্না করেছে। শুধু পেঁয়াজ রসুন বা কোনো রকম আষ্টে জিনিস বা আমিষ জিনিস কিন্তু এর সাথে ছোঁয়ানো নেই, সম্পূর্ণভাবে এই রান্নাটা হচ্ছে। আমরা কিন্তু মটন খেতে সবাই কম বেশি ভালোবাসি, আর রান্নাটা কিন্তু শাশুড়ি সম্পূর্ণ নিরামিষভাবেই করেছে। কারণ বলির প্রসাদ পেঁয়াজ রসুন বা কোনো কিছু দিয়ে রান্না করে না, সব কিছুরই একটা নিয়ম আছে। আর আমরা যেহেতু মা মনসার ভক্ত, আমাদের বাড়িতে মা পূজিত আছে, সেই কারণে আমাদের নিয়ম নিষ্ঠাটা একটু বেশি। আর আমিও যেহেতু
বাপের বাড়িতে থেকেই সব কিছু নিয়মকানুন শিখেই বড় হয়েছি, সেই কারণে আমার কোনো রকমই অসুবিধা হয়নি শ্বশুরবাড়িতে এসে। আর যেইটুখানি না বুঝেছি, না শিখতে পেরেছি, সেইটুখানি শাশুড়ি নিজের হাতেই কিন্তু সব কিছু শিখিয়ে দিয়েছে। রান্নাটা কিভাবে শাশুড়ি মা করছে সেটাই তোমরা দেখো। তোমরা যারা বলির প্রসাদ খেয়েছো, তোমরা কিভাবে রান্না করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমাদের প্রথমবারেই ফার্স্টবার প্রসাদটা রান্না হচ্ছে, আগে কোনোদিনও শাশুড়ি করেনি। আর রান্না প্রসাদ করে খেয়েছি বা রান্না প্রসাদ আনার পরে খাওয়া হয়েছে, এই ফার্স্টবার বাড়িতে প্রসাদ এনে এইভাবে রান্না করা হচ্ছে। তো শাশুড়ি কিভাবে রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আর আমার শাশুড়ি খুবই ভালো রান্না করে, তোমাদের সাথে আগেও আমি আমার শাশুড়ি রান্না শেয়ার করেছি, তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক ভালোবাসা, যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও অনেক ভালোবাসা। মহাদেবের প্রসাদটা যদি ভালো লাগে রান্নাটা, অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। সবাইকে অনেক ভালোবাসা। কষিয়ে সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার কিন্তু প্রেসারে বসিয়ে দেওয়া হয়েছে সিটি পড়ার জন্য। যেহেতু প্রসাদের পরিমাণটা খুব কম, সেই হিসাবে জলটাও কিন্তু কমই দেওয়া হয়েছে। এরপরে কিন্তু সম্পূর্ণ প্রসাদ রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা।